গার্মেন্টস কর্মীদেরকে নিয়ে ছেলেদের খুব বাজে মন্তব্য থাকে, বিশেষ করে তারা রিয়েলিটি জানেও না। তাদের অবজারভেশন ঠিক আছে। প্রশ্ন, আমি মুফতি না, কোনো প্রশ্ন উত্তর নাই এদের। আচ্ছা, আপনারা জাজ করবেন, এটা আমি আপনাদের অনুরোধ করবো। আপনারা নাহলে ধ্বংস হয়ে যাবেন, আপনাদের উপায় থাকবে না। নাইলে খবরদার যাকে তাকে প্রশ্ন করবেন না। আমি যাকে তাকের মধ্যে পড়ি, মনে করো না যেই সেই, আমি যেই সেই। টুকটা দুশোটা কথা বলতে পারি, আলহামদুলিল্লাহ, আল্লাহ এতে বরকত দান করুন। ডাক্তার নির্বাচনের ক্ষেত্রে কিন্তু 5-7 জনকে জিজ্ঞেস করেন কোন ডাক্তারটা ভালো হবে, মেডিসিন নাকি ডেন্টাল নাকি ওই যে কিডনি নাকি অর্থোপেডিক্স, হোয়াট এভার। সো মুসলিমদের উচিত প্রশ্ন যখন তার কোন ক্যাটাগরির প্রশ্ন, এই ক্যাটাগরির প্রশ্নের জন্য কোন আলেমটা ভালো হবে, এভারেজ অ্যান্সার নিয়ে। তালাকের প্রশ্ন যাকে তাকে জিজ্ঞেস করি না, এটা আমি অনুরোধ করবো। আচ্ছা, সবাইকে জিজ্ঞেস করেন, আমাকে জিজ্ঞেস করি না। আমি খুব খুব ক্রিটিক্যাল এইসব অ্যান্সার, সো টাফ, কারণ খুব জিম্মেদারি। বিশেষ করে তালাক এত বাজেভাবে হয় এই দেশে। তালাক দিছে 3বার বলছে, এখন কি 3বার বলছে যে 3বার হয়েছে নাকি হয় নাই, এটা কনফিউজ থাকা অবস্থায় বউরে নিয়ে আসে, আরেকবার তালাক দিয়ে দিচ্ছে, এরপরে আনতে পারবে কিনা, এটা হলো প্রশ্ন। সো ক্রিটিক্যাল। মানে 3বার তালাক দিয়েছে, বউ জামাই আলাদা হয়ে গেছে, এখন পোলা পাইনে কান্দে, বাড়িওয়ালা মিলা গ্রামে মিলাই দিয়েছে, এরপরে এখন আবার তালাক হয়েছে, এখন আগের বারে যে আসছে ওটা ঠিক আছে কিনা, এটা নিয়ে প্রশ্ন। এখন তো তালাক তারা কনফার্ম হয়ে গেছে, বুঝতেছে আর কি তারা। কিন্তু প্রশ্ন হলো যে হুজুর তাহলে আগে যে নিয়ে আসছিলাম ওটা কি গুণ হয়েছে? মানে প্রশ্ন এখন এরকম হয়ে গেছে। বউ জামাই তালাক হয়ে গেছে 5 বছর, যা সেটা বাচ্চা হয়েছে আর কি, মাঝে মধ্যে আসতো। বউ জামাই তালাক হয়েছে 5 বছর, বউরও বিয়ে হয় নাই কোথাও, জামাইও বিয়ে করে নাই, এখন এটা আবার বিয়ে করতে চাচ্ছে, আবার নাকি বিয়ে করবে না। তুই বিয়ে করবি কেন আবার? তো বিয়ে থাকার কথা, যদি বিয়ে না থাকে তাহলে তো আর করার সুযোগ নেই। যদি আবার বিয়ে করা যায় তালাক দিয়ে, তাহলে তালাকের মূল্যটা হইল কি? আমি তালাক দিয়ে দিছি পার্মানেন্ট, তালাকে বায়েন হয়ে গেছে, খালাস, এখন আমি আবার বিয়ে করতে পারবো, তাহলে ওই বায়েনের ভ্যালু কি? তাহলে ব্যাপারটা হলো যে বউ বললো যে তোর ঘর করবো না, আমি গেলাম। এরপরে একদিন মনে হচ্ছে না তোর ঘর করা দরকার, কই আইলো। জামাই গুলো যে তুই আমার ঘর থেকে বেরো, তোর আমি রাখবো না, গেল। এরপর আবার মনে হয়েছে যে না আসা দরকার, আসলো, এরকম হয়ে গেল ব্যাপার। তো তালাকে বায়েনের তোর কোন তাহলে ভ্যালু থাকবো না, রাইট? কোয়েশ্চেন যাকে তাকে করবেন না, কেমন? যুবক ছেলেদের যেটা প্রবলেম বলতে চাচ্ছিলাম, মেয়েদের তো এটা বললাম, কেমন বিয়ের ক্ষেত্রে ওরা মানে আরো অনেকগুলো আছে, বললাম না। যেমন মেয়েদের বেশ কিছু প্রবলেম বলছি, জামাই সুদ খাক, ঘুষ খাক, মিশা কথা, টেন্ডারবাজি, চাঁদাবাজি, রাজনীতি কিন্তু ভালোভাবে কেউ দেখে না, আমিও দেখি না, সরি, তো রেকর্ডিংগুলো কিছু করার নাই। আমি পার্সোনালি এখন ভালোভাবে দেখি না। কেমন ওই যে আমাদের এলাকাতে ধরেন কুমিল্লার অঞ্চল, তো ছোটবেলায়